নমস্কার, আমি বর্ণালী কলকাতা থেকে দুবাই বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই উইকেন্ডের শনিবার দিন আর সিলিকন ওয়েসিস মলে যাইনি, সেদিনকে গেছিলাম হচ্ছে ম্যারিনা মলে। তো আমি আর আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ ম্যারিনা মলের ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই। প্রথমে মেট্রোতে বেশ 8 ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগে, তারপরে মেট্রো থেকে নেমে আবার ট্রাম আছে, ট্রামে একটা স্টপেজ, সেখান থেকে উঠে আবার ওভারব্রিজ ক্রস করে যেতে হয়। তো অনেকটাই রাস্তা, মোটামুটি ঘন্টার উপর লেগে যায় যেতে। তাড়াতাড়িই বেরিয়ে গেছি, তখনও আলো ছিল। তো এই মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোতে উঠে গেছি, গিয়ে তার মেট্রো থেকে নেমেও গেছি। এই যে ওভারব্রিজটা ক্রস করতে হয়, সেই ওভারব্রিজটা ক্রস করছি। প্রচুর লোকজন ছিল রাস্তায়, এই ওভারব্রিজের মধ্যে প্রচুর লোকজন আছে যারা ট্রাম দিয়ে, এই যে এবার ট্রাম স্টেশনটাতে চলে এসেছি, বসে আছি। ট্রাম আসলে উঠবো। তো প্রচুর লোকজন, সবাই এই ছুটির দিনে ম্যারিনা মলে যাবে, তো ট্রামগুলোতেও ভালোই ভিড় ছিল। তো উঠে গেছি ট্রামে। এখানকার ট্রামটা কিন্তু খুব সুন্দর, মানে এই সিট, তারপরে ট্রামের মধ্যেটা এত ভালো লাগে আমার। ট্রামে করে জার্নিটা আমার একটা স্টপেজ, বেশি দূর নয়, কিন্তু ওই টাইমটা বেশ ভালোই কাটে। আর পুরো দুবাইয়ের শহরটা ট্রামের থেকে দেখা যায়, তো সেটা আরও আকর্ষণীয়। তো যাচ্ছি যেতে যেতে বেশি টাইম তো লাগলো না, তাড়াতাড়িই নেমে গেছি। নেমে গিয়ে এই যে দেখো কি সুন্দর মলটা সামনে থেকে সাজানো, পুরো একদম ছবির মতো। তো যাই হোক, এখান দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে এখানে একটা লিফট আছে, সেই লিফটটাতে করে ক্রস করে যেতে হবে। তো মোটামুটি পৌঁছে গেছি। তো আমি এবার এখানে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছে তুই দাঁড়া, আমি ভিডিও করে দিচ্ছি বলে একটু ভিডিও করে দিয়েছে আমায়। আর বাইরে বেশ ভালো গরম ছিল সেদিনকে, মানে ভালো গরম ছিল। এবার আমি ভাবছি কতক্ষণে মলের মধ্যে ঢুকবো, করে তাড়াতাড়ি করে মলে ঢুকে গেছি। তো অন্যদিন মলে ঢুকলে এসির হাওয়াটা গায়ে লাগলে বেশ ঠান্ডা লাগে, এই দিন আর মানে বাইরেটা এতটাই গরম ছিল, এদিন আর এসির হাওয়া অতটাও ঠান্ডা লাগছিল না, মানে নর্মাল লাগছিল। তো যাই হোক, আমি পুরো মলটা একবার দেখিয়ে দিলাম সবাইকে। জানি না কতটা বুঝতে পারবে, বাট হ্যাঁ, এইরকম রাউন্ড টাইপের একটা শেপের মলটা। আর মোটামুটি সব ধরনের ব্র্যান্ডই এখানে আছে। সেফোরা আছে, তারপরে H&M, এগুলো সবই কমন যে ব্র্যান্ডগুলো হয়, এগুলো সব আছে। তো তার মধ্যে আমি টয়লেটে এসে আমার টয়লেট চলে গেছিলাম, আমার অনেকক্ষণের জার্নি ছিল। তো টয়লেটে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার বেসিক্যালি আমরা এদিনকে এসেছিলাম হচ্ছে শপিং করতে। এবার ব্র্যান্ড ফললেসে যাব। তো ব্র্যান্ড ফললেসে যে ঢুকে পড়েছি, ব্র্যান্ড ফললেসে। এখানকার ব্র্যান্ড ফললেসটা বেশ বড়, আর জিনিসপত্রের স্টকও অনেক 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 বেশি। তো তারপরে আমি ভাবছি কি কিনবো। আমার হাজব্যান্ড তো চলে গেছে জেন্টস সেকশনের দিকে, চলে গেছে, গিয়ে ওর মতো জামাকাপড় দেখতে শুরু করেছে। তারপর আমি কয়েকটা জামাকাপড় নিয়েছি, নিয়ে এবার ঘুরে হয়ে গেছে ট্রায়াল রুমে। এই টপটা কিনেছি, টপটা বেশ মানে ইউনিক টাইপের আমার লেগেছে, নেটের। এটাও নিয়েছিলাম, বাস্কেটে তুলেছিলাম, বাট লাস্ট পর্যন্ত এটা নেইনি। এটা খারাপ ছিল না, ভালো ছিল, বাট হ্যাঁ ঠিক আছে, মানে অতটাও কিছু খাস লাগেনি আমার, তো এটা নেইনি। আর তারপরে এইটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এই হোয়াইট কালারের একটা, মানে ভীষণই প্রিটি একটা কিউট টাইপের টপ ছিল। তো এটা এক্সেস সাইজ ছিল, আমি ভাবছিলাম হবে কি না, যাই হোক হয়েছে। আর এই ব্ল্যাক টপটা, এটা তো হচ্ছে আমার সেদিনকে সবচেয়ে ফেভারিট একটা টপ। এটা পুরোটাই ওই উলে হাতে বোনা যে জিনিসগুলো হয় না, ওরকম টাইপের। তো এটা খুব পছন্দ হয়েছে। তারপরে এই গ্রিন টপটাও আমি ট্রায়াল দিয়েছি, তো এটা ছোট হয়েছিল, আর এটা পরে কেমন একটা লাগছিল, আমার ভালো লাগেনি ঠিক। তো আমি বলছি দরকার নেই, এটাও আর নিইনি। যাই হোক, শপিং টপিং করা হয়েছে, অনেক কিছু কেনা হয়েছে, আমার হাজব্যান্ডও অনেক কিছু কিনেছে, যেগুলো পরে দেখা যাবে, পরে একদিন ভিডিওতে দেখাবো। তো তারপরে এই যে বিল করছেও, তারপর এবার ভাবছি যে বিল টিল করে এবার লাস্ট হচ্ছে খেতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, খাওয়া দাওয়া হয়নি, মাস্ট কিছু খেতে হবে। এবার ফুড কোর্টে চলে এসেছি। এবার এই ম্যারিনা মলের ফুড কোর্টটাতে না
অস্বাভাবিক দাম জিনিসপত্রের। আর সেই রকম অতটাও একেবারে অন্যান্য জায়গার সিলিকন ওয়েসিস বা অন্য জায়গায় যেরকম মলে অনেক রকমের খাবারের অপশন থাকে, এখানে আর থাকেন অনেকটা কম আছে সেই তুলনায়। তো যাই হোক, এখানে এরকম জার্মান একটা ডিশ নিয়ে নিয়েছিলাম, আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে নিয়ে এসছে একটা ডেজার্ট নিয়ে এসেছিলো, সিনেবন খাবে বলে সিনেবন নিয়ে এসছে। তো আমি 1 চামচ খেয়েছি, প্রচণ্ড মিষ্টি ছিল, আমি খেতে পারিনি। তারপরে আমার হাজব্যান্ডই খেয়েছে 2টো। তো তারপরে আমি চলে এসেছি সেফোরাতে একটু ডিওরের পারফিউম আর ডিওরের ফাউন্ডেশন দেখে নিচ্ছিলাম। তো শেড নাম্বারটা দেখে রাখলাম, যেটা নেব কয়েকদিন পরে সেদিনকে ডেফিনেটলি আমি আবার ব্লগ করব সেটা নিয়ে। আর সেফোরার একটা মেকআপ ফাউন্ডেশন ব্রাশ দেখছিলাম। যাই হোক, দেখা হয়ে গেছে, এবার আবার বাড়ি আসার পালা। তো লিফটে করে নেমে গেলাম, দিয়ে এবার তো বাড়ির দিকে যেতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা 12:30 বেজে গেছিলো সেদিন। তো টাটা সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। লাস্ট টাইম আর একবার আমি সিলিকন মলের বাইরেটা সবাইকে কীরকম সুন্দর দেখতে দেখিয়ে যাব। দেখো কতটা সুন্দর দেখতে, মানে একটা পুরো স্বপ্নের সিটি যেরকম হয় না সেরকম। মানে আমার তো খুব ভালো লাগে। এই যে মেট্রো ট্রামে এটা চলে গেল, যেটা থেকে আমরা নামলাম, চলে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।